আসসালামু আলাইকুম। রান্না শিখির নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া উপকরণে আমি যেভাবে ফার্ম চিকেনটা রান্না করলাম সেই রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফার্ম চিকেনটাকে প্রথমে ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে চিকেনটাকে তেলে একটু ভেজে নিয়েছি। এটা আমার ঘরোয়া রান্না ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সেই তেলে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারচিনি এবং এলাচ। তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। স্বাদটা দারুণ হয়েছিল, তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই অল্প সময়ে অল্প উপকরণে এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে, তাতে কিন্তু আপনার মশলার যে কাঁচা গন্ধ সেটা থাকবে না এবং মাংসের টেস্টটা মাশাআল্লাহ অনেক দারুণ আসবে। আর যেহেতু মশলার একটা কাঁচা গন্ধ আছে, এজন্য সবসময় মশলাটাকে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। আর মশলাটাকে কষানোর জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু ভালো কষাতে পারি। তো এখানে এখন কিন্তু আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব মরিচের গুঁড়া। যেহেতু আমি চিকেনটাতে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছিলাম, এজন্য পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো দেখেন আমার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মশলার সাথে গুঁড়া মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিব। তো মাশাআল্লাহ আমার কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আর চিকেন বলুন বা যে কোনো মাংস বলুন, তার সাথে আলুটা কিন্তু খুব ভালো লাগে। তো যার কারণে কিন্তু আমি একটা আলু ব্যবহার করেছি। একটা আলুকে 4 টুকরা করে নিয়ে আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু ফার্ম চিকেনটা আমি ভেজে নিয়েছি, তাই আলুটা আগে থেকেই ব্যবহার করলাম। এবার ভেজে রাখা চিকেনের সমস্ত পিসগুলো আমি দিয়ে নিলাম এবং মশলার সাথে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। ফার্ম চিকেনের একটা বাজে গন্ধ কিংবা যে একটা নরম ভাব থাকে, আপনি যদি এইভাবে ভেজে এই রেসিপিটা করেন, তো রেসিপিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি দারুণ লাগে। আর ফার্ম চিকেনের পা খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো আমার বাসায়ও কিন্তু সেরকমই হয়। তো দেখেন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। যে কোনো মাংস কষানোই হলো মেন। তো দেখেন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে। এবার কিন্তু আমি প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে নিব। আর ঝোলের পানি দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার চিকেন রেসিপি। যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় কিন্তু চিকেনের রেসিপি কিন্তু রোজকারের রেসিপি আমি মনে করি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে আর এগুলো আমাদের বাসায় প্রায় প্রতিদিনই করা লাগে, কারণ বাচ্চারা এগুলো ছাড়া আসলে খেতে চায় না। তো রেসিপিটাকে আরও বেশি মজাদার করতে আমি যেভাবে রান্না করি সব সময়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো ঝোলের পানি দেওয়ার পর চিকেনটা এইরকম অবস্থায় ছিল, যদিও আমি ওইটুকু শ্যুট করতে ভুলে গিয়েছি। তো আমার আজকের এই রেসিপির সাথে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে রান্না শিখির অন্য কোনো এপিসোডে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।